السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মৌলানা মানিরুল ইসলাম বেরলভী উরফে লাহাবী সাহেবের বক্তব্যের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, আমি একটা ভিডিও জাহাঙ্গীর রেজভির জবাব দিয়েছিলাম যে জাহাঙ্গীর রেজভি বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন, মাথার চক্ষু দ্বারা দেখেছেন। এই মর্মে একখানা হাদিস উল্লেখ করেছিল মুসনাদে আহমদ থেকে। তখন আমি ইলমি এবং তাহকিকি জবাব দিয়েছিলাম। প্রিয় দর্শক মণ্ডলী, তো জাহাঙ্গীর রেজভি বেরলভী আমার সেই ভিডিওর জবাব দিতে পারেনি, কিন্তু তার একজন মুরিদ, তার একজন চালহা মৌলানা মানিরুল ইসলাম আমার সেই ভিডিওর জবাব দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। আজকে আমরা তার ভিডিওটা সম্পূর্ণ শুনবো এবং ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, মৌলানা মানিরুল ইসলাম সাহেব দুইটি হাদিস উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন। এই মর্মে দুইটি হাদিস উল্লেখ করেছেন, একটা মুসনাদে আহমদ থেকে, আরেকটা হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, যেটা মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে রয়েছে। এই দুইটি হাদিস উল্লেখ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলুন আপনারা সর্বপ্রথম মৌলানা মানিরুল ইসলাম সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো, ব্যস্ততার কারণেও আজকে জাহাঙ্গীর বিন বকরের একটা ভিডিও দেখলাম। তার ভিডিওতে মিথ্যাচারিতা দেখে আর থাকতে পারলাম না, তার মিথ্যাচারিতা প্রকাশ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মিথ্যাচার কে করেছে একটু পরে বুঝতে পারবেন। মিথ্যাচারটা কে করেছে, জাহাঙ্গীর বিন বকর করেছে না মুফতি জাহাঙ্গীর রেজভি বেরলভী সাহেব করেছে, একটু পরে বুঝতে পারবেন। চলেন এখন দেখতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক কি মিরাজের রাতে স্বচক্ষে দেখেছিলেন। আস্তাগফিরুল্লাহ। আর আমাদের প্রিয় ভাই বড় ভাই মুফতি জাহাঙ্গীর হোসেন রেজভি সাহেব, তিনি সেই মতকে প্রকাশ করেছিলেন। তো জাহাঙ্গীর বিন বকর এটাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে। আচ্ছা ভাই, আমি অশ্লীল ভাষায় কোথায় গালিগুলোজ করেছি একটু বলবেন? মিথ্যাচার কেন ভাই? আমি কি গালিগুলোজ করেছি? কেন আমরা কোথায় গালি দিয়েছি সেটা আপনি প্রকাশ করেন। কোন জায়গায় গালি দিয়েছি সেটা আপনি প্রকাশ করেন। এইভাবে মিথ্যাচার কেন ভাই? আপনি দিনের কাজ করছেন করেন, কিন্তু এইভাবে মিথ্যাচার কেন? অবশ্যই আপনি এখানে মিথ্যাচার করেছেন। মিথ্যুকদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাত হোক, আমিন। আচ্ছা, যদি এই লাহাবি বলাটাই যদি গালিগুলোজ হয়, তাহলে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের বেরলভীর মধ্যে এমন কোনো আলেম পাওয়া যাবে না যে আহলে হাদিসদেরকে ওয়াহাবি বলে না। তাহলে আমরাও বলবো ওয়াহাবি বলাটা গালিগুলোজ। আরো অনেক কিছু বলেন, আহলে খবিস বলেন, আহলে খবিসদের সম্পূর্ণটা গালি। আরো অনেক কিছু দেখাতে পারবো আমরা। তো আমি কোথায় মন্দ ভাষায় গালি দিয়েছি সেটা আপনি প্রকাশ করেন। আমি তো লাহাবি বলেছি, আর লাহাবি বলার কারণ আছে কেন আপনাদেরকে বলছি। আপনাদের আকীদা এবং লাহাবিদের আকীদা সেম, কম বেশি একই, অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে। লাহাবিদের সাথে আপনার অনেক মিল রয়েছে, এই জন্য আপনাদেরকে আমি লাহাবি বলছি। আপনাদের আকীদা এবং শিয়াদের আকীদা অনেক মিল রয়েছে, সেটা ইনশাআল্লাহ ভিডিও আকারে একের পর এক প্রমাণ হতেই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে মানিরুল ইসলাম সাহেব বিশেষ করে আমার ভিডিওর জবাব দিতে আসেন না, নচেত কোথায় লুকিয়ে থাকবেন সেটারও জায়গা পাবেন না আপনি। চলুন তারপরে দেখতে থাকি। উনি দুইটি হাদিস উল্লেখ করেছে, কত বড় মুহাক্কিক, দেখি কত বড় মুহাদ্দিস হয়েছে। দুইটি হাদিস উল্লেখ করেছে, আমরা সেই দুইটি হাদিস ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, তো সে ইলমি দলিলি তাহকিকি জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে যে মিথ্যাচারিতা করেছে, আপনারা আশ্চর্য হবেন যে এই ধরনের ব্যক্তিও ইলমি তাহকিকি যদি তার এই অবস্থা হয়, আর সে নাকি তাহকিক করে, তো তার অবস্থা যদি এরকম হয়, তাহলে বাকি যারা আছে এই গায়ের মুকাল্লিদের অবস্থা কি হবে?
অবশ্যই আমরা তাহকিক করেই বলি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদেরকে কোনো ফাসিক কিংবা কোনো ব্যক্তি যদি তোমাদেরকে কোনো খবর দেয়, ফাতাবায়ানু, তখন তোমরা সেটা তাহকিক করে নাও, সেটা যাচাই করে নাও। তো অবশ্যই আমরা তাহকিক করছি, তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাহকিক করতে বলেছে, অবশ্যই আমরা তাহকিক করব। তো এখানে আবার আশ্চর্য হওয়ার কি আছে রে ভাই, আপনারা মুকাল্লিদ আছেন, আপনারা তাহকিক করতে পারবেন না। ইমাম যেই ফতোয়া দিয়েছে, মুজতাহিদ যেই ফতোয়া দিয়েছে, সেই ফতোয়াই আপনাদেরকে দিতে হবে। এরই নাম ইমাম, যেটা আহমদ ইয়ারখান নাইমি সাহেব জাআল হক বইয়ে স্পষ্টভাবে লিখেছে। আমাদের মূল দলিল আদিত এই রিওয়ায়াতগুলো নয়, আমাদের মূল দলিল হচ্ছে ইমামে আজম আবু হানিফা। তো ইমাম আবু হানিফা যেই কথা বলবে সেটাই আপনাদেরকে চোখ বুঝে মেনে নিতে হবে। কোরআন হাদিস আপনাদের মূল দলিল নয়। তো ভাই আপনি কোরআন হাদিস থেকে দলিল দিয়েছেন কেন? আপনাদের তো মূল দলিল কোরআন হাদিস নয়, যেটা আহমদ ইয়ারখান নাইমি সাহেব জাআল হক বই স্পষ্টভাবে লিখে রেখেছে। আপনাদের মূল দলিল হচ্ছে ইমামে আজম আবু হানিফা। অতএব ইমামে আজম আবু হানিফা থেকে ফতোয়া পেশ করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুইবার দেখেছে। আর আপনারাই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো কিভাবে? 1 নম্বর। 2 নম্বর, আপনারাই বলেন যে আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান এবং আল্লাহর কোনো আকার নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলো কিভাবে? যার আকার নেই তাকে কি দেখা যায়? আপনি বলবেন, মানিরুল ইসলাম সাহেব আপনি বলবেন, যার আকার নেই তাকে কি দেখা যায়? ধরেন এই দুটার মধ্যখান ফাঁকা জায়গা, এর কোনো আকার নেই, ফাঁকা জায়গাটার কোনো এখানে আকার নেই, তো এটাকে আমি দেখতে পাচ্ছি না। ঠিক যার আকার নেই তাকে আপনি কিভাবে দেখতে পাবেন? আপনাদের তো আকীদা এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নিরাকার, আর এটাই হচ্ছে হিন্দুদের আকীদা। এটাই হচ্ছে হিন্দুদের আকীদা ও মুসলিমদের আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। আপনাদের আকীদা এবং হিন্দুদের আকীদা কম বেশি একই। এই জন্য আমরা বলি যে আপনারা হচ্ছেন লাহাবি। কেন আবু লাহাব যেমন মুসলিম ছিল না, তাদের আকীদা যেমন একই যে আল্লাহ নিরাকার, ঠিক তেমনি আল্লাহ আপনাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আচ্ছা, অনেক কিছু প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আগে উনি জবাব দেওয়ার চেষ্টা করেছে, আমরাও আজকে পাল্টা জবাব দিচ্ছি। চলুন শ্রবণ করুন। তার ভিডিও আপনারা দেখেন, আর প্রত্যেকটা কথার আমি তার উত্তর দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেন। হ্যাঁ, এটা দর্শক মণ্ডলী, এটা কিন্তু আমার ভিডিও শোনাচ্ছে, আমার ভিডিওটা শুনুন, তারপরে আমি তার ভিডিওটা শুনে আবার পাল্টা জবাব দেবো ইনশাআল্লাহ। মানে জবাবের পাল্টা জবাব। চলুন দেখুন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আল্লাহ শ্রবণ করুন। এখন সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চোখে দেখেছেন। আপনারা জাহাঙ্গীর বিন বকরের আগে কথাগুলো শুনুন। সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর ওয়াজিদ বরেলভী হাদিসের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন, দেখবো ইনশাআল্লাহ তার ইলমি ও তাহকিকি জবাব কি হয়েছে। আচ্ছা, আপনারও কেমন ইলম রয়েছে সেটাও আজকে প্রকাশ হবে, আর আমার কেমন ইলম রয়েছে সেটা অবশ্যই জাতি দেখতে পাবে। কেন ইতিপূর্বে আমি ইলম দ্বারা একদম খণ্ডন করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেননি, বরং অন্তরের চোখে দেখেছে, যেটা স্পষ্টভাবে আমি উল্লেখ করেছি, আজকেও উল্লেখ করবো ইনশাআল্লাহ। আপনি যে জবাব দিয়েছেন সেটা হাস্যকর জবাব, সেটা জবাব আসে ইনশাআল্লাহ। আর আপনি কত মিথ্যাচার করেছেন, অনেক লম্বা রয়েছে, 35 মিনিটের ভিডিও রয়েছে, তো 35 মিনিট এখন জবাব দেওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও, আবার নেক্সট লাইভে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু উনি 35 মিনিটের ভিডিওর মধ্যে 2টি হাদিস উল্লেখ করেছে, সেই 2টি হাদিসের আজকে আমি জবাব দেবো ইনশাআল্লাহ। আর সালাফ থেকে যে কলগুলো পেশ করেছে সেইগুলো পরবর্তী। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমাদের নেটটা প্রচুর সমস্যা করেছে, তো যাই হোক, আমাদের নেটের আজকে প্রচুর সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখি নেটটা কতক্ষণ চলছে। এখন আমরা জবাব দিতেই থাকছি, দেখুন। আচ্ছা, এখানে মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী উনি নিজ ব্যক্তিগত কিন্তু বলেন না
যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসকে আমি মানি না, বরং তিনি কি বললেন, ইমামে নববী রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস যদি থাকে আর তার বিপক্ষে যদি কোনো সাহাবী মওকুফ হাদিস থাকে, তাহলে সে হাদিসে মানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলকে বেশি প্রাধান্য দিতে হবে। এই কথাই তিনি বলেছেন, নিজের তরফ থেকে বলেনি। কিন্তু এই মিথ্যাচারী ব্যক্তি আপনার কি করছে আপনারা শুনেন। মুফতি জাহাঙ্গীর রেজভী বেলভি সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে জাহাঙ্গীর রেজভী বেলভি সাহেব মুসনাদে আহমদ থেকে একটা হাদিস উল্লেখ করেছেন যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফতি জাহাঙ্গীর হোসেন রেজভী তিনি মুসনাদে আহমদ থেকে যে হাদিসখানা সংকলন করে বলেছেন, যে হাদিসখানা বলেছেন 100% সত্য বলেছেন। কিন্তু এই খিয়ানতকারী ব্যক্তি, এই মিথ্যাচারী ব্যক্তি, ইনি কি বলছেন তা শুনেন। আমি আমার রবকে দেখেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার। মুসনাদে আহমদের মধ্যে এমন একটা হাদিস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার রবকে দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সে মুসনাদে আহমদের প্রতি মিথ্যাচার করেছে, ইমামে আহমদের প্রতিও মিথ্যাচার করেছে। আমি আপনাদেরকে দেখাবো যে মুসনাদে আহমদের মধ্যে এরকম হাদিস আছে না নেই। আচ্ছা দর্শক মণ্ডলী, কে মিথ্যাচার করেছে একটু পরে দেখতে পাবেন। মানে আমার বলার উদ্দেশ্য ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে, দুই চক্ষে দেখেননি, যেটা জাহাঙ্গীর রেজভী সাহেব বলেছেন যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, মাথার চক্ষু দ্বারা দেখেছি, এইভাবে বলেছে। তখন আমি বলেছি যে আরবিটা আছে রাআইতু রাব্বি, এই শব্দটা, এই ওয়ার্ডটা আরবিটা আছে, অবশ্যই আছে, আমি এটা বলেছি, আমি স্বীকার করে নিয়েছি। তারপর এখানে মিথ্যাচার করার কি কারণ আছে রে ভাই? আমি তো বলেছি রাআইতু রাব্বি, এই শব্দটা হাদিসের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে, কিন্তু মুসনাদে আহমদের মধ্যে কোন অংশটা নেই যে আমি আমার রবকে স্বচক্ষে দেখেছি, এই অংশটা নেই। এখানে মুফতি জাহাঙ্গীর রেজভী মারাত্মক খেয়ানত করেছে অনুবাদের মধ্যে, যে আমি আমার রবকে স্বচক্ষে দেখেছি। মুসনাদে আহমদে এরকম হাদিস নেই। চ্যালেঞ্জ করলাম, যদি থাকে আপনি প্রমাণ করেন। চ্যালেঞ্জ করলাম যে মুসনাদে আহমদের মধ্যে যদি এরকম হাদিস থাকে যে আমি আমার রবকে স্বচক্ষে মাথার চক্ষু দ্বারা দেখেছি, যেটা জাহাঙ্গীর রেজভী বলেছে, এরকম হাদিস একটা পেশ করেন। হ্যাঁ, আমি তো বলেছি মুসনাদে আহমদের মধ্যে রাআইতু রাব্বি এই শব্দটা আছে, যে আমি আমার রবকে দেখেছি। কিন্তু জাহাঙ্গীর রেজভী যে হাদিসটা উল্লেখ করেছে যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, ইবনে আব্বাস থেকে, ওই হাদিসটা মুসনাদের আহমদের মধ্যে আছে, কিন্তু গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটাও বলছি ইনশাআল্লাহ। আগে আপনার মুখ থেকে হাদিসটা শ্রবণ করব, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, তাহলে আপনারা চলুন শ্রবণ করুন এখন। আর উনি যেহেতু আরবিটা হাদিসটা বলেননি, বাংলাতে বলেছেন, আর উনি যে হাদিসখানা বলেছেন, হাদিসের রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে মিথ্যাচারী ব্যক্তি কোন হাদিস শোনাচ্ছেন দেখেন। তাহলে আমাদের রেজভী বেলভি সাহেব যে হাদিসটা উল্লেখ করলেন, এই হাদিসটা কি মুসনাদে আহমদের মধ্যে নেই? যে আরবিটা রয়েছে কিন্তু অনুবাদে খেয়ানত করেছে। আমি তো সেখানে বলে দিয়েছি যে আরবিটা আছে, অনুবাদে খেয়ানত করেছে। আরবিটা কি রয়েছে যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। জাহাঙ্গীর রেজভী অনুবাদ কি করেছে যে আমি আমার রবকে স্বচক্ষে দেখেছি, মাথার চক্ষু দ্বারা দেখেছি, এইটা এখানে খেয়ানত করেছে। আমি সেটাই বুঝাতে চেয়েছি। তারপরে দেখুন, আরবি সহ দেখুন খেয়ানত কারা করে আর খেয়ানত কোন লেভেলের। আর আরেকটা কথা বলে দিই যে ইবনে আব্বাস থেকে যে হাদিসটা আছে, ওই হাদিসটা আমি বলিনি। কেন? ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এই জন্য বলিনি। আর আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস কোনো মতেই গ্রহণযোগ্য নয়, এটা একটা আকীদার বিষয়। আর আকীদার বিষয়ে আপনাদের কাছেও দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। যারা জাল হাদিস, যেটা মুফতি আলাউদ্দিন জিহাদির একটা বই রয়েছে, ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিস আল হাদিস, সেই বইয়ের 98 পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখে রেখেছে, অসংখ্য জায়গায় তিনি লিখে রেখেছে যে আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। এটা আপনারাও বলেন, আর আমাদের কাছে তো কোনো ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে এই জন্য আমি হাদিসটা উল্লেখ করিনি। আনাস থেকে যে শব্দটা আছে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, এটা হচ্ছে কিয়ামতের ক্ষেত্রে, মানে পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে রাআইতু রাব্বি ফাইদা রাআইতু রাব্বি, যখন আমি আমার রবকে দেখবো তখন আমি সিজদায় লুটিয়ে পড়বো। এই শব্দটা আমি এই হাদিসটা উল্লেখ করেছি। তারপরে দেখুন, চলুন এখন দেখতে থাকেন, উনি হাদিসটা উল্লেখ করবে, তার সাথে সাথে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন হাদিস নম্বর আপনাদেরকে আমি অনুবাদ শুনিয়ে দিচ্ছি। হাদিসটা রয়েছে কোথায়? মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 12153 নম্বর হাদিস। হাদিসটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জি, হাদিসের উপরে দেখেন, হাদিসের রাবি লেখা আছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী
উনি যে হাদিস খানা পড়েছেন সেই হাদিস খানার রাবি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলেন তো, যে হাদিস খানা মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী উনি বলেননি, আর জোর করে এই গায়র মুকাল্লিদ মিথ্যুক ব্যক্তি বলছে যে না এই হাদিস খানাও বলেছেন। আচ্ছা বলেন তো, এইরকম মিথ্যাচার মিথ্যুক ব্যক্তিদের অবস্থা কি করা দরকার? জি, ইবনে আব্বাস থেকে মুসনাদে আহমদের মধ্যে যে হাদিসটা আছে ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়, তাহলে মিথ্যুক কে হলো প্রমাণ? জাহাঙ্গীর রিজভী এবং তার চালা মানিরুল ইসলাম দুইজনে মিথ্যুক প্রমাণিত হলো। কেন? ওই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে গ্রহণযোগ্য নয় ওই হাদিসটা। সেটাও প্রমাণ করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন, এখন দেখতে থাকুন আপনারা। পিকচার আবি বাকি হ্যাঁ, সবকিছু এখন বাকি, দেখতে থাকুন। তারপরে আরো শুনুন, 9 খণ্ড 197 নম্বর পৃষ্ঠা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা রাআইতু রাব্বি, যখন আমি আমার রবকে দেখব, বলছে যখন আমি আমার রবকে দেখব, ওয়াকাআতু, তখন আমি, আও খরারতু সাজিদান লিরাব্বি, যখন আমি আমার রবকে দেখব, আমার রবকে দেখার সাথে সাথে আমি সিজদায় লুটিয়ে পড়ব। জি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবকে দেখব। করে দাবি করেছে আমি তাআলামুন পড়েছি, তাহলে মানে অনুবাদের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার রব, যে হাদিস খানা পড়েছেন মারফু সনদের হাদিস মুসনাদে আহমদের 2580 নম্বর হাদিস ও 2634 নম্বর হাদিস, দুই জায়গাতে মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা রয়েছে। আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাআইতু রাব্বি তাবারাক ওয়া তাআলা, আমি আমার রব তাবারাক ওয়া তাআলাকে দেখেছি। আর এই হাদিস খানা মাজমা উজ জাওয়াইদের মধ্যে ইমামে নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 398 এর মধ্যে এবং হাদিস নম্বর 248 নম্বর হাদিসের মধ্যে হাদিস খানা উল্লেখ করে বলছেন, রাওয়াহু আহমদ ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমামে আহমদের মুসনাদে আহমদে যে হাদিস খানা এসেছে তার সমস্ত বর্ণনাকারী রয়েছে সত্য। আর কিতাবুস সুন্নাহ ইমাম ইবনে আসিম রাহিমাহুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে এই হাদিস খানা উল্লেখ করার পরে নাসিরউদ্দিন আলবানী তাহকিক করে বলেছেন হাদিসুন সহিহুন, হাদিস খানা সহিহ। তাহলে এই মিথ্যুক ব্যক্তি একটা হাদিসকে, এক কথায় নিজের মাসলাককে বাঁচানোর জন্য মুসনাদে আহমদের দুইটি হাদিসকে অস্বীকার করে ফেলে দিল যে মুসনাদে আহমদে হাদিস খানা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আমি নাকি মুসনাদে আহমদের দুটি সহিহ হাদিসকে অস্বীকার করে দিয়েছি? আস্তাগফিরুল্লাহ। একই বলে চোরের মায়ের গলা বড়। ভাই, তুমি হাদিস বললে কিন্তু সনদ বললে না কেন? সনদটা জাতির সামনে প্রকাশ করলে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি সনদ পেশ করো। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, মিথ্যাবাদী যদি না হও, তাহলে তুমি একটা সনদ পেশ করো। তো ভাই, তুমি সনদটা পেশ করলে না কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। অবশ্যই সেই ব্যক্তি কিছু ছুপানোর চেষ্টা করেছে। আচ্ছা, মুসনাদে আহমদ থেকে দুইটি হাদিস উল্লেখ করেছেন, দুইটি হাদিসের সনদ কমবেশি একই ধরেন, কিছুটা পার্থক্য রয়েছে কিন্তু কমবেশি ধরেন একই। আচ্ছা, যাই হোক, আমরা দুইটি হাদিসের ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ আর রিসালা থেকে যে হাদিসটা উল্লেখ করেছে 4 খণ্ড 350 এবং 51 পৃষ্ঠা হাদিস নাম্বার 2580 নম্বর হাদিস, যে হাদিসটি উল্লেখ করেছে হাদিসটির সনদ শুনুন। হাদাসানা আসওয়াদ ইবনে আমির হাদাসানা হাম্মাদ ইবনে সালামা আন কাতাদা আন ইকরিমাতা আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি। এটা একটা হাদিস, এটা একটা সনদ। আরেকটা দেখুন, যেটা মুসনাদ আহমদ আর রিসালা 4 খণ্ড 386 পৃষ্ঠা হাদিস নম্বর 2634 নম্বর হাদিস, যে হাদিসটা উল্লেখ করেছে এই হাদিসটারও সনদ সহ আমি উল্লেখ করেছি। সনদটা দেখুন। হাদাসানা আফফান হাদাসানা আব্দুস সামাদ ইবনে হাসান হাদাসানা হাম্মাদ ইবনে সালামা আন কাতাদা আন ইকরিমাতা আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি। জি, এটা হচ্ছে হাদিসটার মূল সনদ। দর্শক মণ্ডলী, লক্ষ্য করুন, দুইটি হাদিসের সনদে একজন রাবী রয়েছে, দুইটি হাদিসের।
যেটা আপনার মুসনাদে আহমদ আর রিসালা থেকে যেটা রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 2580 নম্বর হাদিস এবং 2634 নম্বর হাদিস। দুইটি হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে কতাদা বিন দিমাআহ, একজন রাবী রয়েছে। দর্শক মণ্ডলী, এই রাবী সম্পর্কে পরিচিত করে আর দরকার নেই। কতাদা বিন দিমাআহ ইনি হচ্ছে একদম বিখ্যাত মুদাল্লিস রাবী, বিখ্যাত মুদাল্লিস রাবী। চলুন কোন কোন মুহাদ্দিস তাকে মুদাল্লিস বলেছে সেটা আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাআল্লাহ। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলছে ওয়া কানা মুদাল্লিসান, আর কতাদা বিন দিমাআহ হচ্ছে মুদাল্লিস রাবী। কতাদা বিন দিমাআহ মুদাল্লিস রাবী ছিলেন। এটি কোথায় রয়েছে? as-সিকাতুল ইবনে হিব্বান 5 খণ্ড 322 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলেছেন ইউদাল্লিসু, তিনি তাদলিস করতেন। এটি রয়েছে আল মুস্তাদরাক ওয়া আলা সহিহাইন আর রিসালাহ প্রথম খণ্ড 706 পৃষ্ঠা, হাদিস নম্বর 769 নম্বর হাদিসে বলেছে। দলিল নম্বর 3, ইমাম জাহাবি রাহমাহুল্লাহ বলেছেন তিনি মুদাল্লিস রাবী। এটি রয়েছে মিজানুল ইতিদাল 3 খণ্ড 385 পৃষ্ঠা, রাবী নম্বর 6864 নম্বর রাবিতে কতাদা বিন দিমাআহকে মুদাল্লিস রাবী বলেছে। নম্বর 4, ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ কতাদা বিন দিমাআহকে মুদাল্লিস রাবী হিসেবে উল্লেখ করেছেন আল ইলজামাত ওয়া তাতাব্বু দারাকুতনি পৃষ্ঠা নম্বর 263 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছে। দলিল নম্বর 5, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেছেন ওয়া হুয়া মাশহুরুন বিতাদলিস, আর কতাদা বিন দিমাআহ হচ্ছে তাদলিসে প্রসিদ্ধ। এটি হচ্ছে তাবকাতুল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 43, রাবী নম্বর হচ্ছে 92। দলিল নম্বর 6, ইমাম হালাবি রাহমাহুল্লাহ তাকে মুদাল্লিস রাবীদের অন্তর্ভুক্ত করেছেন। আত-তাবিইন লি আসমাইল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর 46, রাবী নম্বর 57। হাফিজ আলাই রাহমাহুল্লাহ তাকে মুদাল্লিস রাবীদের অন্তর্ভুক্ত করেছেন। জামিউত তাহসিলিল আলাই, পৃষ্ঠা নম্বর 254 পৃষ্ঠা, রাবী নম্বর 633 নম্বর রাবিতে কতাদা বিন দিমাআহকে মুদাল্লিস রাবীদের অন্তর্ভুক্ত করেছেন। দলিল নম্বর 9, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইনি কে? ব্রিলবিদের নিকটে জালালউদ্দিন সুয়ুতির মান মর্যাদা অনেক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ বলেছেন মাশহুরুন বিতাদলিস, কতাদা বিন দিমাআহ হচ্ছে তাদলিসে প্রসিদ্ধ। এটি রয়েছে আসমাউল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর 80, রাবী নম্বর 44। ইবনু তুরকুমানি হানাফি, ইবনে তুরকুমানি হানাফি, হানাফিদের মাথার তাজ ইবনে তুরকুমানি হানাফি, তিনি বলছেন যে কতাদা বিন দিমাআহ হচ্ছে মুদাল্লিস রাবী। এটি রয়েছে আল জাওহারুন নাকি 2য় খণ্ড 498 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 11, মুল্লা আলী কারি হানাফি। কে? মুল্লা আলী কারি, দেওবন্দি বলেন বেরেলভি বলেন, দুইজনেরই মাথার তাজ। কে? মুল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ। তিনি কি বলছে জানেন? তিনি বলছে দেখেন যে আন্না কতাদা, কতাদা নিশ্চয় মুদাল্লিস রাবী, আন্না কতাদা মুদাল্লিস, নিশ্চয় কাতাদা হচ্ছে মুদাল্লিস রাবী। লা ইহতাজ্জু বিআনআনাতিহি, তার আনআনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। আর কাতাদা বিন দিমাআহ এই হাদিসটি আনআনা দ্বারা বর্ণনা করেছে। আর মুল্লা আলী কারি হানাফির বক্তব্য অনুযায়ী এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। কেন? মুল্লা আলী কারি যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন উমদাতুল কারি, মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলছেন আন্না কতাদা মুদাল্লিস, কতাদা হচ্ছে মুদাল্লিস রাবী। লা ইহতাজ্জু বিআনআনাতিহি, আর তার আনআনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। হাদিসের সনদ দেখুন, হাদাসানা আফফান, হাদাসানা আব্দুস সামাদ ইবনে হাসান, হাদাসানা হাম্মাদ ইবনে সালামা আন কতাদা আন ইকরিমা। এই যে আন কতাদা আন ইকরিমা, দেখেন তিনি এখানে আনআনা দিয়ে বর্ণনা করেছে। মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ তিনি উসুল কি দিচ্ছে যে আন্না কতাদা মুদাল্লিস, নিশ্চয় কতাদা হচ্ছে মুদাল্লিস রাবী। লা ইহতাজ্জু বিআনআনাতিহি, তার আনআনা দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। এটি রয়েছে উমদাতুল কারি শারহ সহিহ বুখারী প্রথম খণ্ড 261 পৃষ্ঠা, হাদিস নম্বর 45 নম্বর হাদিসে মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 11, ইমাম নববী রাহমাহুল্লাহ বলেছেন কতাদা মুদাল্লিস রাবী, কতাদা মুদাল্লিস রাবী। এটি রয়েছে শারহুন নববী আলা মুসলিম প্রথম খণ্ড 6 খণ্ড 86 পৃষ্ঠার মধ্যে কতাদা বিন দিমাআহকে ইমাম নববী রাহমাহুল্লাহ মুদাল্লিস বলেছে। এছাড়া আরো অনেক মুহাদ্দিস তাকে মুদাল্লিস বলেছে। ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সংক্ষিপ্ত দলিলগুলো উল্লেখ করলাম। মোটামুটি 35 থেকে 40 জন মুহাদ্দিস কতাদা বিন দিমাআহকে মুদাল্লিস রাবী বলেছেন। আর উসুল হচ্ছে যেটা আল কেফায়া পৃষ্ঠা নম্বর 362 স্পষ্টভাবে রয়েছে যে
মুদাল্লিস রাবি যদি হাদিস আনা দিয়ে বর্ণনা করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য নয়। বিস্তারিত জানার জন্য আমার একটা ভিডিও রয়েছে যে রাফুল ইয়াদাইন করা যাবে কিনা, এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে মুদাল্লিস রাবি যদি তাদলিস করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর মুদাল্লিস রাবি যদি তাদলিস করে এটা বেরেলভিদের নিকটে গ্রহণযোগ্য নয়, যেটা আবু বকর মিসবাহি সাহেব কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছে যে বুকের উপরে হাত বাঁধা যাবে কিনা। ওখানে একটা রাবি সৌর বিন ইয়াজিদের উপর আপত্তি তুলে বলেছেন যে সৌর বিন ইয়াজিদ হচ্ছে মুদাল্লিস রাবি আর তিনি এই হাদিসে তাদলিস করেছে, অতএব হাদিসটি গ্রহণযোগ্য নয়, আবু বকর মিসবাহি সাহেব বলেছে। তার মানে তাদলিসকৃত হাদিস বেরেলভিদের নিকটও গ্রহণযোগ্য নয়। এছাড়া আরো অনেক প্রমাণ রয়েছে যে বেরেলভিদের নিকটে তাদলিসকৃত হাদিস গ্রহণযোগ্য নয়। তো এই হাদিসটি তাদের কাছে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে, কিভাবে এই হাদিসটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে? তাদের উসুল অনুযায়ীও এই হাদিসটা দুর্বল, আর আকীদার ক্ষেত্রে তো দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। তারা এই হাদিসটা কিভাবে গ্রহণ করে নিল? একেই বলে ভাই উদুর পিন্ডি বুদুর ঘরে। ভাই তুমি আগে হাদিসটা তাহকিক করো, যাচাই করো, তারপরে জাতির সামনে প্রকাশ করো যে এই হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য। ভাই তুমি যাচাই না করে, তুমি গবেষণা না করে তুমি কিভাবে বলে দিলে হাদিসটা সহি? আর আকীদার ক্ষেত্রে এটা ভাই, এটা আকীদার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচক্ষে দেখেছে, এটা আকীদার বিষয়। ভাই একটু অবশ্যই আপনার উচিত ছিল যে হাদিসটা ভালোভাবে তাহকিক করা, গবেষণা করা। তারপরেও যাই হোক, তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছে, সেই হাদিসটারও আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। জি চলুন আরেকটা হাদিস ওনার মুখ থেকে শ্রবণ করে নিই, তারপরে আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। যে নবী সাল্লাল্লাহু, আর প্রথম কথা হচ্ছে এই হাদিসে কিন্তু স্পষ্ট নেই যে মুসনাদ আহমদের মধ্যে যে হাদিসটা উল্লেখ করেছেন এই হাদিসে কিন্তু চোখের কথা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বচক্ষে দেখেছে, কোনো কথা নেই, স্বচক্ষে দেখার কথাই নেই এই হাদিসে। তাহলে তিনি কিভাবে এই হাদিসটা উল্লেখ করতে পারলো? ভাই আপনার অন্তর কি একটু কাঁপছে না? আমি তো হাদিস তো, আর আপনি আমাকে বলে দিলেন যে হাদিস অস্বীকারী। ভাই আমি কোথায় হাদিস অস্বীকার করলাম? ভাই জয়ীফ হাদিস আকীদার ক্ষেত্রে আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে কিভাবে এই হাদিস আমরা গ্রহণ করতে পারি? যেটা এটা হাদিসই নয় রে ভাই, যেটা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আল মাজরুহিন লি ইবনে হিব্বানের মধ্যে পৃষ্ঠা নম্বর 227 নম্বর পৃষ্ঠাতে ইমাম ইবনে হিব্বান বলছেন যে জয়ীফ হাদিস এবং যে হাদিসের অস্তিত্ব নেই, দুইটি হাদিসের হুকুম হচ্ছে এক। তাহলে মানে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর দৃষ্টিতে জয়ীফ হাদিস কোনো হাদিসই নয়। তাহলে ইমাম ইবনে হিব্বানকে হাদিস অস্বীকারী বলেন? দেখি বুকে দম থাকলে ইমাম ইবনে হিব্বানকে হাদিস অস্বীকারী বলেন। কত আপনার বুকে দম আছে? মুল্লা আলী কারীকে হাদিস অস্বীকারী বলেন কেন? মুল্লা আলী কারী স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কাতাদা হচ্ছে মুদাল্লিস রাবি, আর কাতাদার আনাকৃত হাদিস লা ইউহতাজ্জু বিহি, হাদিসটি গ্রহণযোগ্য নয়। তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, যে হাদিসে তাদলিস করবে স্পষ্ট ভাবে বলেছেন এই হাদিস তাদলিস করেছে। তো মুল্লা আলী কারী হানাফিকে বলেন হাদিস অস্বীকারী, বুকে দম থাকলে বলে দেন। দেখি কত আপনার সাহস রয়েছে, কত আপনার ইলমের জোর রয়েছে, বলেন দেখি, জাতি দেখতে চাই। চলুন তারপরে দেখতে থাকুন। আরেকটা হাদিস উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছে, এই মর্মে একটা হাদিস উল্লেখ করেছে, সেই হাদিসটাও আমরা জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। আবার কি বলে যে মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী হচ্ছে আপনার আরবি ব্যাকরণ অনুযায়ী মিসকিন। জি আরবি ব্যাকরণে অবশ্যই মিসকিন। ওই যে খাতনাতে মানে দাওয়াত গ্রহণ করা যাবে কি যাবে না এই বিষয়ে তার ভিডিও জবাব দিয়েছিলাম, সেখানে দেখবেন জাহাঙ্গীর রিজভী আরবিতে 3টা মারাত্মক ভুল করেছে। তাহলে অবশ্যই আরবিতে মিসকিন। আবার বলার কি আছে রে ভাই, যে আরবি জানে না তাকে আমরা তো বলবো আরবি জানে না। এমনকি আপনাদের ইমামও আরবি জানতেন না, যেটা ইমাম গাজালি রাহমাহুল্লাহ আল খুলের মধ্যে স্পষ্ট ভাবে বলেছে। এটা আমার মত নয়, এটা ইমাম গাজালির মত, যে তিনি বলেছে ইমাম আবু হানিফা আরবি ভাষা জানতেন না। তাহলে ইমাম আবু হানিফার কে কি বলবেন? এটা আমার নিজের মত বলছি না, আবার বলবেন না যে জাহাঙ্গীর সাহেব বলেছে যে ইমাম আবু হানিফা আরবি জানতেন না। এটা আমার মত নয়, এটা ইমাম গাজালি রাহমাহুল্লাহর মত আল মানখুলের মধ্যে স্পষ্ট ভাবে বলেছে। এই বিষয়ে আমার ভিডিও আছে, দেখবেন যে ইমাম আবু হানিফা কি আরবি জানতেন। ইমাম জুয়াইনি রাহমাহুল্লাহ বলেছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আরবি জানতেন না। এটা শেষ দিকে স্পষ্ট আমি আলোচনা করব, শেষ দিকে আমি দলিল ভিত্তিক এটা সংক্ষিপ্ত টাচ দেবো ইনশাআল্লাহ। চলুন আগে এই বিষয়টা ক্লিয়ার করে দিই, তারপর ওইটা শেষ দিকে একটু দলিল দিব। চলুন। আপনি তো হক কথা বলতে আপনি মিসকিন, আপনি হক কথা তো বলতেই জানেন না। আপনার কাজ আচ্ছা দেখেন, আমি হক কথা বলে দিলাম আর আপনি হক কথা বলতে জানেন না, ইলমটাকে গোপন করে দিলেন, হকটাকে লুকিয়ে দিলেন। কেন? যে হাদিসটা জয়ীফ সেই হাদিসটাকে সহিহ বলে চালালেন কেন না ভাই? সেই হাদিসটাকে সহিহ বলে চালালেন কেন? এটা তো একটা খিয়ানত, অবশ্যই এটা খিয়ানত।
এমন কাজটা আপনার করা উচিত হয়নি। চলুন তারপরে দেখতে থাকুন। মিথ্যাচারিতা করা, মিথ্যাচার কে করেছে? ফাঁস হয়ে গেছে। আমাকে কোনো না কোনো ভাবে ভাইরাল হতে হবে। এই ভাইরাল হওয়ার কারণে, সুন্নি আলেমদের বিরোধিতা করার কারণে যদিও আমাকে হাদিস অস্বীকার করতে হয় তবুও কোনো সমস্যা নেই, আমি হাদিস অস্বীকার করে ফেলবো, তবুও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বিরোধিতা করা ছাড়বো না, কসম খেয়ে। আচ্ছা দেখেন আবার কি বলছে, ময়দানে নেমেছেন। দেখেন কি বলছে, করার কারণে যদিও আমাকে হাদিস অস্বীকার করতে হয় তবুও কোনো সমস্যা নেই, আমি হাদিস অস্বীকার করে ফেলবো, তবুও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বিরোধিতা করা ছাড়বো না, কসম খেয়ে এই ব্যক্তি ময়দানে নেমেছেন। আস্তাগফিরুল্লাহ, আমি নাকি কসম খেয়েছি যে হাত দরকার হলে হাদিস অস্বীকার করে দেবো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে বিরোধিতা করা ছাড়বো না। আস্তাগফিরুল্লাহ, মাআজাল্লাহ, বলে কি মুকাল্লিদ সাহেব, এটা তো আপনি সম্পূর্ণ আমার উপরে মিথ্যাচার করেছেন। আমি কোথায় কসম খেলাম ভাই, আমি কোথায় কসম খেলাম? আপনি তো আমার উপরে এখানে মিথ্যাচার করলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত হোক। তো আমরাও একই কথা বলবো যে মিথ্যুকদের উপর আল্লাহর লানত বা অভিশাপ হোক। আমি কখন কসম খেলাম যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বলা ছাড়বো না? ভাইরাল হওয়ার জন্য আমি এই কাজ করছি? প্রথম কথা মনে রাখবেন, জাহাঙ্গীর রেজভী আহলুল হাদিসদের বিরুদ্ধে বলেই সেই ব্যক্তি ভাইরাল হয়েছে। আমরা তো শুধু জবাব দিচ্ছি, আমরা তো মিথ্যাচার করছি না আপনাদের মতো। আপনারা তো দিন রাত আহলুল হাদিসদের বিরুদ্ধে মিথ্যাচার করেই যাচ্ছেন, কিন্তু আমরা তো মিথ্যাচার করছি না, আমরা তো পাল্টা শুধু জবাবগুলো দিচ্ছি। আর আপনি বললেন যে আমি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বলা ছাড়বো না। ভাই আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলুল হাদিসেরই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। দলিল আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর আল গুনিয়া, আল গুনিয়াতু তালিবিন যেটা প্রসিদ্ধ রয়েছে, প্রথম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন ওয়ালা ইসমুল্লাহু ইল্লা ইসমুন ওয়াহিদ, যে আহলে সুন্নাতের আজকের জামানায় একটাই নাম, সেটা হচ্ছে আসহাবুল হাদিস ও আহলে হাদিস। তাহলে কি প্রমাণ হলো? আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর মত অনুসারে যে আহলে হাদিস এবং আসহাবুল আহলে হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে আহলে হাদিসের হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর একটা দলিল দিয়ে দেন যে এই বেরেলভিরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। চ্যালেঞ্জ করলাম, একটা দলিল দেন যে বলেছে, কোন মুহাদ্দিস বলেছে যে বেরেলভিরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? একটা দলিল চাই, একটা। কোথায় আছে একটা দলিল যে বেরেলভিরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? না ভাই, আপনারা হচ্ছে আহলে বিদআহ, আপনারা হচ্ছে বিদাতীদের অন্তর্ভুক্ত। সেটা একাধিকবার আমরা প্রমাণ করতে পারবো যে আপনারা হচ্ছে বিদাতীদের অন্তর্ভুক্ত, আপনারা হচ্ছে বিদআতি, সেটা একাধিক জায়গায় আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বিদআত আপনারা করেন, তাহলে বিদআতি তো আপনারা প্রমাণিত হয়ে গেলেন। তাহলে আপনারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে দাবি করেন? কিভাবে আপনারা দাবি করেন? এই যে আপনার আঙ্গুল চুমো দিয়ে মানে চোখে এইভাবে লাগানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, এটা একটা বিদআত, যেটা আপনারাই লিখে রেখেছেন, এটা বিদআতে হাসানা, মানে ভালো বিদআত। তো আপনারাও তো হচ্ছে ভালো বিদআতি, তাহলে আমরা বলবো আপনারা হচ্ছে ভালো বিদআতি। তাহলে তার বিদআতি তো আপনাদের টাইটেল পড়েই যাচ্ছে। যাই হোক, অনেক কিছু আমার উপরে মিথ্যাচার করেছে, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত হোক, আমিন। দর্শক মণ্ডলী, আমার নিয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে আমি মিথ্যুকদের মিথ্যাচার ফাঁস করবো, এটাই হচ্ছে আমার নিয়ত। আমার নিয়ত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। আপনি কিভাবে জানলেন যে আমি কসম খেয়ে নিয়েছি? আস্তাগফিরুল্লাহ, আপনারাই তো, এই বেরেলভিরাই তো দিন রাত আহলুল হাদিসের উপর মিথ্যাচার করে যাচ্ছে, যেটা আমি একাধিকবার প্রমাণ দিয়েছি। চলুন তারপরে দেখতে থাকি, আরেকটা হাদিস উল্লেখ করবে, সেই হাদিসটার জবাব দেবো আমরা ইনশাআল্লাহ। চলুন। কথা মানবো না, তাতে যাই হয়ে যাক। প্রিয় দর্শক, আরো তার মিথ্যাবাদী যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। এটা হচ্ছে হাদিস। প্রথম কথা মনে রাখবেন, জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব আরবি গ্রামার সম্পর্কে হাদিস খানা পড়েননি, সেই হাদিস খানাকে বানিয়ে অন্য একটা হাদিস দিয়ে নিজেকে সে পণ্ডিত্য দাবি করতে চেয়েছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। তার আমি পর্দা ফাঁস করে দিয়েছি। পর্দা কার ফাঁস হয়েছে? জাতি অবশ্যই দেখে নিল। একটা জয়ীফ হাদিস দিয়ে আপনি জাহাঙ্গীর ইবনে বাকারের পর্দা ফাঁস করতে আসবেন? আস্তাগফিরুল্লাহ, মাআজাল্লাহ। আকীদার ক্ষেত্রে ভাই আপনি জয়ীফ হাদিস দিবেন? কত বড় আপনি ইবলিস হলে এরকম কাজ করতে পারেন? ফজিলতের ক্ষেত্রে তো আপনার কাছে গ্রহণযোগ্য ধরে নিলাম, আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আপনাদের কাছে গ্রহণযোগ্য ধরে নিলাম, কিন্তু আকীদার ক্ষেত্রে তো আপনাদের কাছে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য নয়। তাহলে এই হাদিস আপনি দিলেন কিভাবে রে ভাই? তার মানে আপনি এবং ইবলিস এক হয়ে গেলেন নাকি? আমি প্রশ্ন ছড়ছি, আমি বলছি যে আপনি এবং ইবলিস এক, আমি প্রশ্ন ছড়ছি যে আপনি এবং ইবলিস কি এক হয়ে গেলেন? চলেন তারপর দেখতে থাকেন। যেই ব্যক্তির শিক্ষক হচ্ছে ব্রাদার রাহুল, সে নিজে গর্ব করে বলছে, আবার ভিডিও আপলোড করছে। আপনারা সকলেই জানেন
আমি তার আরবি কেমন সেটা আমি তা বলতে চাইছি না। যখন এই ব্যক্তি বলছে যে মুফতি জাহাঙ্গীর হোসেন রিজভী আরবি বোঝে না, আরবি ব্যাকরণ জানে না, অবশ্যই জানে না। যার আরবি সম্পর্কে জ্ঞান নেই সেই মিথ্যুক, সেই মূর্খর আপনি ছাত্র, আপনি তার কাছ থেকে শিক্ষা অর্জন করছেন। আর দর্শক মন্ডলী দেখেন, আপনিও যদি একজন কারো কাছ থেকে হাদিস নেন তাহলে আপনি তার ছাত্র হয়ে যাবেন। আমি অনেক হাদিস ব্রাদার রাহুলের কাছ থেকে নিয়েছি, ব্রাদার রাহুল এই কথা বলেছেন, আমার সরাসরি ছাত্র নয়। তাহলে এখানে মিথ্যাচার করার কি প্রয়োজন আছে ভাই? ব্রাদার রাহুল তো বলেছে আমার সরাসরি ছাত্র নয়, তবে আমাদের কাছ থেকে অনেক তথ্য নেই। তা আলহামদুলিল্লাহ, তথ্য নিলে অসুবিধা কি আছে রে ভাই? আপনারা কি বেরলবিদের বই পড়েন না? আপনারা কি আর কোনো জায়গা থেকে তথ্য নেন না? আপনারা কি গুগল থেকে তথ্য নেন না? তাহলে আপনাকে বলবো কি আপনাদের গুগল? আপনারা কি ইউটিউব থেকে তথ্য নেন না? তাহলে আমি কি বলবো যে আপনাদের ওস্তাদ হচ্ছে ইউটিউব? আপনারা কি গুগল থেকে মানে গবেষণা করেন না? মাকতাবা শামেলা থেকে আপনারা গবেষণা করেন না? তাহলে কি আমি বলবো যে আপনারা হচ্ছে মাকতাবা শামেলা আপনার ওস্তাদ? এগুলো ভাই একটা মূর্খামি ছাড়া আর কিছুই হতে পারে না। এগুলো একটা মূর্খামি ছাড়া কিছুই হতে পারে না। দর্শক মন্ডলী, আমার শরীর অসুস্থ আছে, মানে সর্দি লেগেছে, এই জন্য কথা বলতে আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আমি আগে জবাবগুলো দিই, তারপর আমি সংক্ষিপ্ত জবাব দেবো, যেহেতু আমার শরীর অসুস্থ রয়েছে। আচ্ছা, আমি ইব্রাহিম ভাই, আমি লাইভ আছি, একটু জবাবটা দিয়ে দিই, তারপরে ফোন করছি। জি জি, আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন, এখনো দেখতে থাকুন। আভি পিকচার বাকি হ্যাঁ, আরেকটা হাদিস দিবে, ওই হাদিসটার লম্বা জবাব দেবো। আর আপনারা সকলে আহলে হাদিসরা যাকে নেতা মানেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার আরবির কি অবস্থা জনতা জানে ভালো করে। আমাদের নেতা কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়, এটা মিথ্যাচার। আমাদের নেতা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 নম্বর আয়াতে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে আহলে হাদিসদের স্বয়ং ইমাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আহলে হাদিসদের ফজিলত। আলহামদুলিল্লাহ, আমাদের নেতা কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নয়। এখানে আপনি মিথ্যাচার করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনেক কথা আমরা গ্রহণ করি না। কেন? যেটা আমরা যখন আমরা সহিহ হাদিস পেয়ে যাই তখন আমরা কারো কথাই গ্রহণ করি না, আমরা সহিহ হাদিসের উপরেই আমল করি। আচ্ছা চলুন দেখতে থাকুন। এবার আমরা আলোচনা করব যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিষ্টি কথার মধ্যে বিষ কিভাবে মিশাতে হয় সামনে দেখেন। মিষ্টি কথার মধ্যে বিষ কিভাবে মিশাতে হয় এটা বেরেলবিরা ভালোভাবেই জানে, এটা বেরেলবিরা জানে। আমরা মিষ্টি কথার মধ্যে বিষ মিশাই না, আর আপনারা মিষ্টি কথার মধ্যে বিষ মিশাচ্ছেন। চলেন দেখতে থাকেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, সেই ব্যক্তি একদম মিথ্যু। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা গ্রহণ করা যাবে না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গ্রহণ করতে হবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, মাথার চক্ষু দ্বারা দেখেছেন। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি রয়েছে সুনান তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 3280 নম্বর হাদিস, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কদ রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে প্রথমে দাবি করেছিল যে এরকম কোন হাদিস নেই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আল্লাহ তাআলাকে আমার নবী দেখেছেন। এখন ভাই আমার উদ্দেশ্য কি যে এরকম কোন হাদিস নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। আমি তো নিজেই হাদিস উল্লেখ করেছি, আর আমি নিজেও স্বীকার করেছি রাআইতু রাব্বি, এই শব্দটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। এটার উদ্দেশ্য কি যে রাসূল এখানে 1% উনি স্বীকার করে নিয়েছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে সুনান তিরমিজির মধ্যে হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখেছেন। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে মাথার চক্ষু দ্বারা দেখেছেন না অন্তরের চক্ষু দ্বারা দেখেছেন, এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছে, যেটা সহিহ মুসলিম প্রথম খণ্ড 158 পৃষ্ঠা হাদিস নম্বর 176 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআহু বিফুআদিহি মাররাতাইনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে দুইবার দেখেছেন। তার মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন যে কদ রাআহু নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিসে কোনো কথা বলেননি যে স্বচক্ষে দেখেছেন না অন্তরের চোখে দেখেছেন, কোনো কথাই বলেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের 176 নম্বর হাদিসে তিনি বলছেন যে রাআহু বিকলবিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার খেয়ানত দেখেন, উনি কি বললেন? প্রথমে বলেছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দ্বারা কোনো এমন হাদিস নেই, সুনানে তিরমিজিতে পাওয়া গেল। এবার সহিহ মুসলিম, না আমি খেয়ালত কথা করলাম, আমি তো বলেছিলাম স্বচক্ষে দেখেছে এমন একটা হাদিস নেই। তিরমিজির মধ্যে আমি ওখানেই বলেছি যে ওখানে কোনো কথা নেই, স্বচক্ষে দেখেছে না অন্তরে দেখেছে, এটা নেই। তাহলে আমার খেয়ানত কোথায় হলো রে ভাই? আমি তো স্পষ্ট করে দিয়েছি, বরং আপনি মূর্খ, এই জন্য আমার কথাটা বুঝতে পারেননি। আপনি বাংলাটা ভালোভাবে বুঝেন, তারপরে জবাব দিতে আসবেন আমাদের। চলেন দেখতে থাকেন। তারা বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দ্বারা প্রমাণিত তিনি অন্তরে চক্ষু দেখেছেন, স্বচক্ষে দেখেনি। আমরা এটাও মানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে অন্তরের চক্ষু দেখেছেন, স্বচক্ষেও দেখেছেন। আপনি নিজের মাসলাককে বাঁচানোর জন্য এই হাদিসের প্রতি আমল করে আর যে দুইটি সহিহ হাদিস রয়েছে আপনি অস্বীকার করেছেন। আমি নাকি দুটি সহিহ হাদিসকে অস্বীকার করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন? এই দুটি হাদিসকে আমি অস্বীকার করেছি। আস্তাগফিরুল্লাহ। একটা হাদিস তো জবাব দিলাম, আর একটা হাদিস উল্লেখ করবে, এই হাদিসটার জবাব দেবো। আর সহিহ মুসলিমে আমি বলেছি যে ইবনে আব্বাস বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুইবার অন্তরের চোখে দেখেছে। সহিহ মুসলিমের হাদিস, পারলে হাদিসটা অস্বীকার করে দেন। 176 নম্বর হাদিস, পারলে হাদিসটা অস্বীকার করে দেন। সহিহ মুসলিম যেটা মাকতাবা শামিলা থেকে রয়েছে, ফুয়াদ আব্দুল বাকির নুসখা 176 নম্বর হাদিস, পারলে দুইটা হাদিসের জবাব দেন। দেখি দুইবার শব্দ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুইবার অন্তরে দেখেছেন, স্বচক্ষের কথা নেই ওখানে। আর আপনি দেখি কোন হাদিস উল্লেখ করছেন, সেটার হাদিসের জবাব দিচ্ছেন ইনশাআল্লাহ। দেখি মুকাল্লি সাহেব হাদিসটা উল্লেখ করে দেন। আমরা হাদিসে মুনকির না, মুনকারে হাদিস না, আমরা হাদিস মাননেওয়ালা। আচ্ছা, আপনারা কি হাদিস মুনকির না, না হাদিস অস্বীকারী নাই আপনারা? দেখাবো একটা সহিহ বুখারী 756 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। এটা একটা হাদিস। আপনারা ইমামের বিজয় সূরা ফাতিহা পড়েন না, হাদিস অস্বীকারী। আপনারা বলেন ইমামের বিজয় সূরা ফাতিহা পড়তে হবে না, এটা সহিহ বুখারীর হাদিস অস্বীকারী। আর নিমের দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 1183 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। আপনারা বলেছেন মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ নেই, হাদিস অস্বীকারী। আদলিমের হাদিস অস্বীকারী। সহিহ বুখারী হাদিস নম্বর 990 পরপর হাদিসগুলো রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 1 রাকাত বেতরের কথা বলেছেন, কিংবা 1 রাকাত বেতর পড়েছেন। আপনারা বলেন 1 রাকাত বেতর নেই, হাদিস অস্বীকারী। কত নিবেন হাদিস অস্বীকারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, আপনারা রাফুল ইয়াদাইন করেন না, হাদিস অস্বীকারী। কত নিবেন আপনি হাদিস অস্বীকারী? বেরেলবিরা অনেক হাদিস অস্বীকারী, তারা হচ্ছে আসল হচ্ছে বেরেলবিরা হচ্ছে মুনকির হাদিস, মানে তারা হচ্ছে হাদিস অস্বীকারী। কত নিবেন? দলিল দিয়ে আপনাকে দাফন করে দেবো যে আপনারা হচ্ছেন হাদিস অস্বীকারী। আর নিবেন যারা যার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এরা ইবনে আব্বাস, যারা আপনি দলিল দিচ্ছেন ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস নিজেই বলছেন, তারপরে বলছেন লিতাআলামু আন্না সুন্নাতুন, তোমরা জেনে নাও এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যে যারা যার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। আপনারা যারা যার নামাজে সূরা ফাতিহা পড়েন না, কত নিবেন যে আপনারা হচ্ছেন হাদিস অস্বীকারী? একের পরে এক যদি দলিল দিতে চালু করি না, আপনাদেরকে পুরো বেলবি গোষ্ঠীদেরকে একদম দাফন করে দেবো দলিল দিয়ে। আপনারা হচ্ছেন হাদিস অস্বীকারী। যাই হোক, আর বেশি দলিল দিচ্ছি না, চলেন উনি যে হাদিসটা উল্লেখ করছেন ওই হাদিসের জবাব দেবো। এই হাদিসের প্রতি আমল করে আপনি প্রমাণ করলেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে অন্তরের চোখে, স্বচক্ষে নয়। অবশ্যই আসুন মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 250 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আন ইবনে আব্বাসিন আন্নাহু কানা ইয়াকুল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, যে নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের রবকে দুইবার দেখেছেন। মাররাতান বিবাসারিহি, প্রথম বা একবার দেখেছেন স্বচক্ষে, ওয়া মাররাতান বিফুয়াদিহি, আর একবার দেখেছেন অন্তরের চোখে। তো দুইটাই প্রমাণিত, অন্তরের চোখেও প্রমাণিত, স্বচক্ষেও প্রমাণিত। আমরা যেটা প্রথম হাদিসে আমরা পড়লাম
মুসলিম শরীফের হাদিস দ্বারা যে প্রমাণ করলো, এটা থেকে যে প্রমাণিত হয় অন্তরের চক্ষু, এই হাদিসের প্রতি আমাদেরও আমল রয়েছে, আমরা মানি, আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি নিজের মাসলাককে বাঁচানোর জন্য, নিজের মাসলাকের তায়িদ করার জন্য মাজমাউজ জাওয়ায়েদের হাদিসকে আপনি অস্বীকার করে ফেললেন। এবার এই হাদিস খানা ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি মুআজামুল আওসাতের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলছেন যে রাওয়াহু তাবারানী ফিল আওসাত ওয়া রিজালুহু সহিহ। ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহির এই হাদিস খানা ইমামে তাবারানী রাহমাহুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। ইমামে নুরউদ্দিন হাইসামি বলছেন যে মুআজামুল আওসাতের মধ্যে যে হাদিস খানা রয়েছে তার সমস্ত বর্ণনাকারী সহিহ, শুধু জমহুর বিন মনসুর আল কুফি ব্যতীত। আর এই জমহুর বিন মনসুর আল কুফি কে ইমাম হিব্বান রাহিমাহুল্লাহ এখনই বললেন যে মানে ব্রাদার রাহুল আরবি জানে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরবি জানে না, কিছু না আগে বললে। দেখ রাবির নাম কি বলছে? জমহুর। চ্যালেঞ্জ করলাম, এই রাবির নাম জমহুর নয়, এই রাবির নাম হবে জুমহুর। জিমে অবশ্যই পেশ হবে, জুমহুর হবে, জমহুর নয়। চ্যালেঞ্জ করলাম, প্রমাণ দিয়ে দিন। জমহুর, এটা জুমহুর হবে। ভাই আগে নিজে আরবিটা শিখে আসুন, তারপরে আহলুল হাদিসদের ভুল ধরতে আসবেন। নামটা সঠিকভাবে পড়তে পারছেন না, আবার আহলুল হাদিসদের ভুল ধরতে আসছেন। চিটিংবাজ, একেই বলা হয় চিটিংবাজ, একেই বলা হয় উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। উনি আমার জবাব দিতে এসেছে, ভাই তুমি জানো না এটা কে? এটা হচ্ছে জাহাঙ্গীর বাকার, দলিল দাফন করে দিবে ভাই। চলুন তারপরে দেখেন। আপনার কিতাবুস সিকাতের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এখানে আপনি এই হাদিসকে অস্বীকার করে আর শুধু অন্তরের চোখে আল্লাহ তাআলাকে আমার নবী দেখেছেন এই কথা স্বীকার করে আপনি আরেকটি হাদিসকে অস্বীকার করে আপনি তো মুনকির হাদিস হয়ে গেলেন ভাই। আমি কি একাই বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অন্তরের চোখে দেখেছেন, স্বচক্ষে নয়? আমি যদি হাদিস অস্বীকারী হয় এই কারণে, তাহলে কোন কোন মুহাদ্দিস হাদিস অস্বীকারী সেটা পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। আগে উনি যে হাদিসটা উল্লেখ করলেন মাজমাউজ জাওয়াইদ থেকে, মাজমাউজ জাওয়াইদের প্রথম খণ্ড 79 পৃষ্ঠা হাদিস নাম্বার 250 নম্বর হাদিস যেটা উল্লেখ করলেন, এই হাদিসটা আমরা জবাব দিয়ে দিই। মুফতি সাহেব, মৌলানা সাহেব, আপনাকে বলবো আপনি সানাদ বললেন না কেন? হাদিস উল্লেখ করলেন, সনদ বললেন না কেন? ইমাম ইয়াহইয়া বিন সাঈদ বলছেন লা তানজুরু ইলাল হাদিস, তোমরা হাদিসের প্রতি লক্ষ্য করো না, ওয়ালাকিন ইনজুরু ইলাল ইসনাদ, তোমরা হাদিসের সনদের প্রতি লক্ষ্য করো। ফাইন সাহাল ইসনাদ, যদি হাদিসের সনদ ঠিক থাকে তাহলে ঠিক আছে, নচেত তোমরা ধোকার মধ্যে এসো না। আখলাকুর রাবির মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে 102 নম্বর টিকাতে যে তোমরা সনদের প্রতি লক্ষ্য করো, সনদ যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, সনদ যদি ঠিক না থাকে তাহলে তোমরা ধোকার মধ্যে এসো না। তার মানে এখানে আপনি জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন, হাদিসের সনদ বলেননি, মানে আপনি ধোকা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা আমি একটু পরে ফোন করছি, হ্যাঁ। আচ্ছা তার মানে আপনি এখানে ধোকা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সনদ পেশ করো। আপনি সনদ পেশ করলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কোনো ফাসিক কোন খবর দেয় তাহলে তোমরা সেটা যাচাই করে নাও, তাহকিক করে নাও, গবেষণা করে নাও। তাহলে চলুন বেরেলভী সাহেব যে হাদিসটা উল্লেখ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছে তাহকিক করে নাও। চলুন আমরা এই হাদিসটা তাহকিক করি। আসল কথা হচ্ছে বেরেলভী সাহেব এই হাদিসটা তাহকিক কেন দেননি জানেন? সনদ কেন দেননি? হাদিসটি মাজমাউজ জাওয়াইদ থেকে উল্লেখ করেছে, আর মাজমাউজ জাওয়াইদে ইমাম হাইসামি রাহমাহুল্লাহ কোন সনদই উল্লেখ করেননি, এই হাদিসের কোন সনদই উল্লেখ করেননি, এই জন্য উনি সনদটাও বলেননি। চলেন এখন আমরা এই হাদিসটার জবাব দিয়ে দিই। জি, এই হাদিসটির মূল সনদ কোথায় রয়েছে জানেন? এই হাদিসটির মূল সানাদ রয়েছে ইমাম তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে 6 খণ্ড 50 পৃষ্ঠা হাদিস নাম্বার 5761 নম্বর হাদিসে এই হাদিসটির সনদ ইমাম তাবারানী উল্লেখ করেছেন। হাদিসটির সনদ আমি আপনাদের সামনে উল্লেখ করছি। হাদিসটি হচ্ছে হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাজরামি قال حدثنا جمهور بن منصور قال حدثنا اسماعيل بن مجالد عن الشعبي ان عبد الله بن عباس كان يقول ان محمدا راى ربه مرة বেবাসারিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। এই যে এই হাদিসটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন দুইবার, একবার হচ্ছে মাররাতান বিবাসারিহি, একবার হচ্ছে স্বচক্ষে, ওয়া মাররাতান বিফুয়াদিহি, আর একবার হচ্ছে অন্তরের চোখে। এই যে এই হাদিসটি উল্লেখ করেছেন। চলেন এই হাদিসে
দুইটি আপত্তি রয়েছে, এই হাদিস সনদের প্রতি দুইটি আপত্তি রয়েছে। এক, ইসমাইল বিন মুজালিদ হচ্ছে বিতর্কিত রাবি। অনেকে তাকে মানে জয়ীব বলেছে, অনেকে তাকে সেকা বলেছে, মানে তিনি হচ্ছে বিতর্কিত রাবি, তাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। চলুন আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলেছেন লাইসা বিল কবি, তিনি শক্তিশালী রাবি নন। এটি রয়েছে আয-যুআফা ওয়াল মাতরুকুন লিন-নাসাই, পৃষ্ঠা নম্বর 16, রাবি নম্বর 35। দলিল নম্বর 2, ইমাম উকাইলি রাহমাহুল্লাহ বলেছেন লা ইউতাবু আলাইহি আলা হাদিসি ওয়া হুয়া মাজমুমুন, তার হাদিস দ্বারা মুতাবাআত গ্রহণ করা যায় না, কেননা তিনি হচ্ছেন নিকৃষ্ট ব্যক্তি। ওয়া হুয়া মাজমুমুন, তিনি হচ্ছেন নিকৃষ্ট বদ ব্যক্তি, অতএব তার হাদিস গ্রহণ করা, তার হাদিস দ্বারা মুতাবাআত, তো সাক্ষী স্বরূপ হিসেবেও তার হাদিস গ্রহণ করা যায় না। এটি রয়েছে ইকমাল ও তাহজিবিল কামাল, প্রথম খণ্ড 407 পৃষ্ঠা, রাবি নম্বর 518 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। ইমাম সাদি রাহমাহুল্লাহ বলছেন গায়রু মাহমুদিন, তিনি প্রশংসাযোগ্য নয়। মানে প্রথমে বললো কি, ইমাম উকাইলি কি বলছে ওয়া হুয়া মাজমুমুন, তিনি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। আর আল্লামা সাদি রাহমাহুল্লাহ বলছেন গায়রু মাহমুদিন, তিনি প্রশংসাযোগ্য ব্যক্তি নয়। এটি হচ্ছে আল কামিল ফি যুআফা রিজাল, প্রথম খণ্ড 519 পৃষ্ঠা, রাবি নম্বর 143 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 4, ইমাম আবু হাতিম আর রাজি রাহমাহুল্লাহ তাকে যঈফ বলেছেন। আল জারহ ওয়াত তা'দিল, আত-তা'দিল ওয়াত তাজরিহ লিমান খারাজা লাহুল বুখারী ফিল জামি' আস-সাহিহ গ্রন্থের প্রথম খণ্ড 335 পৃষ্ঠা, হাদিস নম্বর 29 নম্বর হাদিসে ইমাম আবু হাতিম রাহমাহুল্লাহ তাকে যঈফ বলেছেন। দলিল নম্বর 5, ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ বলেছেন লাইসা ফিহি শাক্কুন আন্নাহু যঈফুন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই যে ইসমাইল বিন মুজালিদ যঈফ, মানে কোনো সন্দেহ নেই, একদম তিনি যঈফ, ইমাম দারাকুতনি বলে দিয়েছে, মানে কোনো সন্দেহ নেই। মিজানুল ইতিদাল প্রথম খণ্ড 246 পৃষ্ঠা এবং আল মুগনি ফি যুআফা প্রথম খণ্ড 86 পৃষ্ঠা, রাবি নম্বর 701 নম্বর রাবিতে স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 6, ইমাম আবুল হাসান আল ইজলি রাহমাহুল্লাহ বলেছেন তিনি লাইসা বিল কবি, তিনি শক্তিশালী রাবি নন। ইকমাল ও তাহজিবিল কামাল প্রথম খণ্ড আপনার 407 পৃষ্ঠা, রাবি নম্বর 519 নম্বর রাবিতে স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 7, হুসাইন আসাদ তার হাদিসকে যঈফ বলেছেন মুসনাদে আবি ইয়ালার মধ্যে 3 খণ্ড 398 পৃষ্ঠা, রাবি হাদিস নম্বর 1876 নম্বর রাবিতে হাদিসে। দলিল নম্বর 8, ইমাম ইবনে আদি রাহমাহুল্লাহ বলছেন ওয়া ইসমাইল বিন মুজালিদ ইনদাহু আন আবিহি মুজালিদ গরাইব, ইসমাইল বিন মুজালিদ মানে ইসমাইল বিন মুজালিদের নিকটে তার পিতার থেকে গরিব বর্ণাসমূহ ছিল, অর্থাৎ আপত্তিকর মানে আশ্চর্যজনক বর্ণাগুলো ছিল। তার মধ্যে এটা একটা আশ্চর্য, যেটা রয়েছে আল কামিল ফি যুআফা রিজাল 6 খণ্ড 161 পৃষ্ঠা, যে ইমাম ইবনে আদি কি বলছে যে ইসমাইল বিন মুজালিদের কাছে তার পিতার কাছ থেকে মানে আশ্চর্যজনক হাদিস ছিল, আর এই হাদিসটি তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন। অতএব এই হাদিসটি হচ্ছে আশ্চর্যজনক একটি হাদিস, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আর এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের বিপরীত, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই হাদিসের সনদে আরেকজন রাবী রয়েছে যে ইসমাইল বিন মুজালিদের পিতা কে মুজালিদ বিন সাঈদ, তিনিও বিতর্কিত রাবী, তার ব্যাপারে প্রচুর আপত্তি রয়েছে। চলুন আমি কিছু দলিল উল্লেখ করি। ইমাম বুসুরি রাহমাহুল্লাহ তার একটি হাদিসের ব্যাপারে বলেছেন হাজা ইসনাদুন যঈফুন লিযুফি মুজালিদ ইবনে সাঈদ, অর্থাৎ হাদিসটি হচ্ছে যঈফ। কেন? মুজালিদ বিন সাঈদের কারণে হাদিসটি যঈফ। এটি রয়েছে ইত্তিহাফুল খিয়ারা আল মাহরা বিজাওয়াইদিল মাসানিদিল আশরা 6 খণ্ড পৃষ্ঠা নম্বর 41। দলিল নম্বর 2, ইমাম ইবনে মাইন রাহমাহুল্লাহ বলেছেন তিনি যঈফ। এটি হচ্ছে মুখতাসারুল কামিল ফি যুআফা পৃষ্ঠা নম্বর 709, রাবি নম্বর 1901 নম্বর রাবিতে স্পষ্টভাবে বলেছেন। ইমাম ইবনে মাইন রাহমাহুল্লাহ আরো বলেছেন যে মুজালিদ ও হাজ্জাজ লা ইহতাজ্জু বিহাদিসিহিমা, মুজালিদ এবং হাজ্জাজের হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। এটি রয়েছে মুখতাসারুল কামিল ফি যুআফা পৃষ্ঠা নম্বর 739, রাবি নম্বর 1901 নম্বর রাবিতে। তাহলে ইমাম ইয়াহইয়া বিন মাইন কি বলছেন? তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। ভাই আপনি কি হিসাবে হাদিস দলিল গ্রহণ করলেন?
কি হিসাবে আপনি হাদিসটি থেকে দলিল গ্রহণ করলেন, যেখানে ইয়াহইয়া বিন মাইন আপনাদের মতে নিয়ে একজন হানাফি, তাহলে আপনারা কিভাবে হাদিসটি গ্রহণ করে নিলেন? আল্লাহকে কি আপনারা ভয় করেন না? চলেন তারপরে দিয়ে আরো দলিল। দলিল নম্বর 3, সাআদ বিন নাসির রাহমাহুল্লাহ তার একটি হাদিসের ব্যাপারে বলেছেন যঈফুল লিযুআফি মুজালিদ বিন সাঈদ। হাদিসটি হচ্ছে যঈফ কেন? মুজালিদ বিন সাঈদের কারণে। এটি রয়েছে আল মুস্তানফ ইবনে আবি শাইবা 14 খণ্ড 189 পৃষ্ঠা, হাদিস নম্বর 27179 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 4, শেখ শুআইব আল আরনাউত হানাফি রাহমাহুল্লাহ বলেছেন ইসনাদুহু যঈফ লিযুআফি মুজালিদ বিন সাঈদ। হাদিসটি সনদ যঈফ কেন? মুজালিদ বিন সাঈদের কারণে। মুসনাদ আহমদ আর রিসালা প্রথম খণ্ড 339 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। হাদিস নম্বর 212 নম্বর হাদিসে স্পষ্টভাবে রয়েছে। এবং ইমাম হাইসামি রাহমাহুল্লাহ যার কথা বললেন যে ইমাম হাইসামি বলেছেন হাদিসের রাবীগণ প্রত্যেকেই সিকা, ইমাম হাইসামি রাহমাহুল্লাহ মানে যার কথা আপনি বলেছেন ইমাম হাইসামি যে হাদিসের রাবীগণ প্রত্যেকেই সহিহ, ইমাম হাইসামি রাহমাহুল্লাহ এই হাদিসের রাবী মুজালিদ সম্পর্কে এক জায়গায় বলছেন মাজমুজ জাওয়াইদের মধ্যেই যেই গ্রন্থ থেকে আপনি উল্লেখ করেছেন সেই গ্রন্থ থেকেই আমি উল্লেখ করছি। ইমাম হাইসামি রাহমাহুল্লাহ মাজমুজ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ 8 খণ্ড 4 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলছেন, হাদিস নম্বর 12564 নম্বর হাদিসে বলছে যে রাওয়াহু আহমদ, হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ওয়া ফিহি মুজালিদ ইবনে সাঈদ, আর হাদিসের সনদে মুজালিদ বিন সাঈদ রয়েছে, ওয়া হুয়া যঈফ, আর তিনি হচ্ছে যঈফ। কি ভাই, তার মানে আমরা কি পেলাম? ইমাম হাইসামি রাহমাহুল্লাহ থেকে আমরা দুই ধরনের কথা পেলাম। এক, তার মাযহাবের পক্ষে যখন হাদিস পেয়েছে, ইমাম হাইসামি একজন হানাফি ছিল, ইমাম হাইসামি যখন তার মাযহাবের পক্ষে হাদিস পেয়েছে তখন হাদিসটাকে সহিহ বলে দিয়েছে, আর এখানে হচ্ছে তার মাযহাবের বিপক্ষে এই জন্য হাদিসটাকে যঈফ বলে দিয়েছে। বা এতে একটা খিয়ানত হয়ে গেল। তাহলে তোমাদের ইমাম খিয়ানত করেছে, এখানে আমাদের কি আছে? তোমাদের ইমাম এখানে খিয়ানত করেছে। ইমাম হাইসামিকে বলেন। দলিল নম্বর 6, শেখ মুস্তাফা আল আদাবি বলছেন যে সানাদুন যঈফুন, হাদিসের সনদ যঈফ কেন? ফিহি মুজালিদ ইবনে সাঈদ ওয়া হুয়া যঈফ, হাদিসের সনদে মুজালিদ বিন সাঈদ রয়েছে আর তিনি হচ্ছে যঈফ। এটি হচ্ছে আল মুনতাখাব গ্রন্থের প্রথম খণ্ড 212 পৃষ্ঠা, হাদিস নাম্বার 238 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 7, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ বলেন ফি ইসনাদিহি মুজালিদ ইবনে সাঈদ ওয়া লা ইহতাজ্জু বিহি, হাদিসটি সনদের মধ্যে মুজালিদ বিন সাঈদ রয়েছে আর তার দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। তার মানে মুজালিদ বিন সাঈদের হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ বলছে মুখতাসার সুনান আবি দাউদ লিল মুনজিরি 3 খণ্ড 288 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলছেন। তাহলে এই হাদিস থেকে আপনি কিভাবে দলিল গ্রহণ করলেন? কিভাবে আপনি দলিল গ্রহণ করলেন? জাতিকে আপনি কি জবাব দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কি জবাব দিবেন? এই হাদিস থেকে আপনি কিভাবে দলিল গ্রহণ করলেন? তারপর দেখুন আরেক জায়গায় ইমাম মুনজিরি রাহমাহুল্লাহ বলেছেন ওয়া ফি ইসনাদিহি মুজালিদ ইবনে সাঈদ ওয়া হুয়া যঈফ, হাদিসটি সনদে মুজালিদ বিন সাঈদ রয়েছে আর তার কারণে হাদিসটি যঈফ। মুখতাসার সুনান আবি দাউদ লিল মুনজিরি 3 খণ্ড 185 পৃষ্ঠা, হাদিস নম্বর 4452 নম্বর হাদিস। দলিল নম্বর 8, হুসাইন আসাদ দারানি বলেন ইসনাদুন যঈফুন লিযুআফি মুজালিদ ইবনে সাঈদ, হাদিসটি সনদ যঈফ কেন? মুজালিদ বিন সাঈদের কারণে। এটি রয়েছে মুসনাদুদ দারিমি প্রথম খণ্ড 181 পৃষ্ঠা, হাদিস 37 স্পষ্টভাবে বলেছে। দলিল নম্বর 9, ফুয়াদ আব্দুল বাকি তার হাদিসকে যঈফ বলেছেন সুনানে ইবনে মাজার মধ্যে প্রথম খণ্ড 1071 পৃষ্ঠা, হাদিস 3212 নম্বর হাদিসে। বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেছেন মুজালিদ যঈফ। এটি রয়েছে মুখতাসার জাওয়াইদ মুসনাদুল বাজ্জার প্রথম খণ্ড 293 পৃষ্ঠাতে স্পষ্টভাবে তাকে যঈফ বলেছে, হাদিস নম্বর 449। তাহলে হাদিসটা আপনি কিভাবে গ্রহণ করলেন? 449 যে হাদিস মাজমুজ জাওয়াইদের রয়েছে 449, ইমাম ইবনে হাজার আসকালানী মাজমুজ জাওয়াইদের সংক্ষিপ্ত তাহকিক করেছে, যেটা মুখতাসার জাওয়াইদ গ্রন্থে রয়েছে, যার নাম দিয়েছে মুখতাসার জাওয়াইদ। সেখানে 449 নম্বর হাদিসেই ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে মুজালিদ তিনি হচ্ছে যঈফ, এই হাদিসের রাবী মুজালিদ তিনি যঈফ, অতএব হাদিসটি গ্রহণযোগ্য নয়। চলেন দলিল নম্বর 11, ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ বলেছেন মুজালিদ বিন সাঈদ কুফি যঈফ। এটি রয়েছে আজ-যুআফা ওয়াল মাতরুকুল লিন-নাসাঈ পৃষ্ঠা নম্বর 95, রাবী নম্বর 552। আর দলিল ইমাম ইবনে মাইন রাহমাহুল্লাহ বলেছেন মুজালিদ যঈফ ওয়াহিউল হাদিস, মুজালিদ হচ্ছে যঈফ এবং তার হাদিস হচ্ছে নিরর্থক, মানে ওয়াহিউল হাদিস মানে তার হাদিস জাল পরিচয়ের। এটা রয়েছে কোথায়? আল জারহ ওয়া তা'দিল ইবনে আবি হাতিম
8 খণ্ড 262 পৃষ্ঠা, রাবি নম্বর 1653 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 13, আব্দুল কুদ্দুস বিন মুহাম্মদ বলেছেন, কুলতু, আমি বলছি, ইসনাদুহু যঈফুন, হাদিসটি শোনা যঈফ। কেন? যআফে মুজালিদের কারণে হাদিসটি যঈফ। এটি রয়েছে মাজমাউল বাহরাইন 6 খণ্ড পৃষ্ঠা নম্বর 89, হাদিস নম্বর 3422 নম্বর হাদিসে বলেছেন। আল্লামা সাঈদি রাহমাহুল্লাহ বলেছেন, মুজালিদ বিন সাঈদ ইউযাফু হাদিসুহু, মুজালিদ বিন সাঈদকে হাদিসের ক্ষেত্রে যঈফ বলা হয়েছে। এটি রয়েছে আল কামিল ফি যুআফাইর রিজাল 8 খণ্ড 167 পৃষ্ঠা, আপনার রাবি নম্বর 1901 নম্বর রাবিতে স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 15, ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলেছেন তিনি যঈফ, আল কামিল ফি যুআফাইর রিজাল 8 খণ্ড 164 পৃষ্ঠা। ইমাম ইবনে শাহিন বলেছেন তিনি ওয়াহিউল হাদিস, তারিখু আসমাইল যুআফা ওয়াল কাযাবিন পৃষ্ঠা নম্বর 181। ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ বলেছেন মুজালিদ যঈফ রাবি, 17 নম্বর দলিল। ইমাম ইবনে হাজাম বলেছেন মুজালিদ যঈফ রাবি। এটি হচ্ছে আল মুহাল্লা বিল আসার 6 খণ্ড 98 পৃষ্ঠা। দলিল নম্বর 18, ইমাম কায়সারানী রাহমাহুল্লাহ বলেছেন তিনি যঈফ, তাজকিরাতুল হুফাজ ইবনে কায়সারানী পৃষ্ঠা নম্বর 113, হাদিস নম্বর 259 নম্বর হাদিস স্পষ্টভাবে বলেছে। দলিল নম্বর 20, আল্লামা আব্দুল হক আল ইসবিলি রাহমাহুল্লাহ বলেছেন মুজালিদ ইবনে সাঈদ ওয়া হুয়া যঈফুল হাদিস, মুজালিদ বিন সাঈদ তিনি হাদিসের ক্ষেত্রে যঈফ। আল আহকামুল উস্তা প্রথম খণ্ড 347 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। সর্বশেষ দলিল, ইমাম ইবনে ইব্বান রাহমাহুল্লাহ বলেছেন ইয়াকুলুবুল আসানিদ, মুজালিদ বিন সাঈদ হাদিসের সনদগুলো উলটপালট করে ফেলতেন, হাদিসের সনদ উলটপালট করে ফেলতেন। ওয়ারফাউল মারাসিল, এবং মারফু হাদিসগুলো এবং মুরসাল হাদিসগুলোকে মারফু রূপে চালিয়ে দিতেন, অর্থাৎ যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেননি সেই হাদিস রাসূলের নাম দিয়ে চালিয়ে দিতেন। তারপর বলেছেন লা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। ইমাম ইবনে হিব্বান বলছে তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। তাহলে আপনি এই হাদিস দ্বারা কিভাবে দলিল গ্রহণ করলেন? অনেক মুহাদ্দিস বলছে এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, আপনি কিভাবে দলিল গ্রহণ করলেন? এটি রয়েছে কোথায়? এটি আল মুহাল্লা লি ইবনে হাজামের মধ্যে রয়েছে, এবং এটি রয়েছে আয-যুআফা ওয়াল মাতরুকুন লি ইবনে আল-জাওজি 3 খণ্ড আপনার 35 পৃষ্ঠা, রাবি নম্বর 851 নম্বর রাবিতে স্পষ্টভাবে ইমাম ইবনে হিব্বান বলেছেন ইয়াকুলুবুল আসানিদ, তিনি হাদিস সনদ উলটপালট করে ফেলতেন। ওয়া ইয়ারফাউল মারাসিল, এবং তিনি মুরসাল হাদিসগুলোকে মারফু রূপে চালিয়ে দিতেন। লা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, এবং তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। ওয়াতিব, এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। চলেন, উনি কিছু মুহাদ্দিস থেকে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই মুহাদ্দিসগুলো হচ্ছে আল্লাহকে স্বচক্ষে দেখেছে। জি, সেটা জবাব আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ, নেক্সট এপিসোডে নিয়ে আসবো। তবে একটা হানাফিদের বক্তব্য শুনিয়ে দিই, যে ইমাম একটা হানাফিদের বক্তব্য শুনিয়ে দিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন। চলেন একটা হানাফিদের বক্তব্য শুনিয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমরা নেক্সট এপিসোডে নেক্সট লাইভে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন একটা দলিল, ইমাম ইবনে আবিল ইজ হানাফি রাহমাহুল্লাহ বলেছেন, একজন বিখ্যাত হানাফিদের মুহাদ্দিস, তিনি বলছেন ওয়া আন্না সাহিহা আন্নাহু রাআহু বিকলবিহি ওয়া লাম ইয়ারাহু বিআইনি রাসিহি। আর সঠিক হচ্ছে ওয়া আন্না সাহিহা, আর সঠিক হচ্ছে আন্নাহু রাআহু বিকলবি, সঠিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরের চোখে দেখেছেন। ওয়া লাম ইয়ারাহু বিআইনি রাসিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে মাথার চক্ষু দ্বারা দেখেননি। এটি রয়েছে শারহ আকিদাতি তাহাওয়িয়া প্রথম খণ্ড 275 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছেন। তিনি আরো বলেছেন যে ইমাম ইবনে আবিল ইজ হানাফি তিনি আরো বলছেন যে লাকিন লাম ইয়ারিদ নাসসুন বিআন্নাহু রাআ রাব্বাহু বিআইনি রাসিহি বিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি বাল ওয়ারাদা মা ইয়াদুল্লু আলা নাফির রুয়া। অর্থাৎ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। তারপরে বলছে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে না দেখার ব্যাপারে দলিল পাওয়া যায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেনি এই ব্যাপারে দলিল পাওয়া যায়। তার মানে কি প্রমাণিত হলো? যে আমরা মৌলানা মানিরুল ইসলাম সাহেবের সম্পূর্ণ আমরা জবাব দিলাম দুইটি হাদিসের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, আর এটা বিরোধিতা করেছেন
স্বয়ং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আবু যার গিফারিকে বলেন মুনকির না হাদিস, হাদিস অস্বীকারী। আম্মাদার আয়েশা অস্বীকার করেছে, আম্মাদার আয়েশাকে বলেন হাদিস অস্বীকারী। ইবনে আব্বাস থেকে যে কথাটা আছে ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়। আর সহিহ মুসলিমে যেটা রয়েছে ইবনে আব্বাস নিজে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দুইবার অন্তরে দেখেছেন, নিজেই বলে দিয়েছে। আর সচক্র ব্যাপারে যে হাদিসটা নিয়েছেন ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়, স্পষ্টভাবে উল্লেখ করে দিলাম। তারপরে আরো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান হাদাসাকা আন্না মুহাম্মাদান, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, ফাকাদ কাযাব, তাহলে সেই ব্যক্তি মিথ্যুক। তাহলে মাওলানা মানিউল ইসলাম সাহেব আপনি আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা দ্বারা আপনি মিথ্যুক, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে আপনি স্পষ্টভাবে মিথ্যুক প্রমাণিত হয়ে গেলেন, সাব্যস্ত হয়ে গেলেন। অতএব আমাদেরকে মিথ্যুক বলার প্রয়োজন নেই, মিথ্যুক আপনি নিজেই। এই মিথ্যুক এই ব্রেলবিরা। আরেকটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আম্মাদান আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, এই কথা বলেছে ইবনে আব্বাস। আর আয়েশা বলেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। তাই এটা হচ্ছে মওকুফ হাদিস, আয়েশার বক্তব্য। আর যেটা ইবনে আব্বাস বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটা নাকি মারফু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানতে হবে। প্রথম কথা, ইবনে আব্বাস যেটা বলেছে স্পষ্ট ভাবে নেই, চোখ দিয়ে দেখেছে না অন্তর দিয়ে দেখেছে, স্পষ্ট নেই। আর ইবনে আব্বাস সহিহ মুসলিমের 176 নম্বর হাদিস ফুয়াদ আব্দুল বাকির নুসখা যেটা রয়েছে মাকতাবা সামিরা থেকে, সেগুলো স্পষ্ট ভাবে বলেছে অন্তরে দেখেছেন। চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে একটা মারফু হাদিস উল্লেখ করছি। দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল যখন আসবে তো দাজ্জাল কয়েকটা বিষয় দাবি করবে, তার মধ্যে এক, আনা নাবিয়ুন, আমি হচ্ছি নবী। দাজ্জাল বলবে ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। তারপরে দাজ্জাল বলবে আনা রাব্বুকুম, আমি হচ্ছি তোমাদের রব। দাজ্জাল বলবে আমি হচ্ছি তোমাদের রব। ওয়া হুয়া আওয়ার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনে রাখো তোমাদের রব কিন্তু অন্ধ নয়, ওয়া হুয়া আওয়ার, কিন্তু দাজ্জাল হবে অন্ধ। ওয়া রাব্বুকুম লাইসা বিআওয়ারা, আর তোমাদের রব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অন্ধ নয়। ওয়ালান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, আর মৃত্যুর পূর্বে তোমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। আত-তাওহীদ লি ইবনে খুযাইমা দ্বিতীয় খণ্ড 459 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখতে পাবে না। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আর আপনাদের আকীদা হচ্ছে বেরেলবিদের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেনি, তাহলে আল্লাহকে দেখলো কিভাবে? হাদিসের বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না। অতএব বেরেলবি ভাইকে বলবো, ভাই একটু গবেষণা করেন, এইভাবে মিথ্যাচার করিয়েন না। মিথ্যাচার করলে আমরা এইভাবে ইলমি ধুলাই করতেই থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনি তাহকিক করেন, আপনাকে আমরা ভালো বলে জানি যে আপনি ভালো পড়ালেখা করতে পারেন, তো একটু তাহকিক করে বলবেন ভাই, এইভাবে মিথ্যাচার না করে একটু তাহকিক করবেন। আপনি তো জাহাঙ্গীর রেজভির মতন মিথ্যুক নয়, আপনি তো জাহাঙ্গীর রেজভির মতন মূর্খ নয় যে আপনি জাহাঙ্গীর রেজভির মতন আপনি মিথ্যাচার করেই যাবেন। তো আপনাকে বলবো একটু তাহকিক করবেন, তারপরে লাইভে আসবেন, তারপরে একটু আলোচনা করবেন। শুধু আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করিয়েন না, শুধু আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য বিরোধিতা করিয়েন না। যাই হোক, উনি মুহাদ্দিস থেকে কিছু কল উল্লেখ করেছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে স্পষ্টভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মানে উনি যে কথাগুলো উল্লেখ করেছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক মণ্ডলী, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, সবার কমেন্টের জবাব আমরা দিতে পারছি না, অনেকে কমেন্ট করেছেন। আচ্ছা একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি বলেছিলাম যে ইমাম আবু হানিফা আরবি জানতেন না, এই কথাটা ইমাম গাজ্জালি বলেছে, ইমাম জুয়াইনি বলেছে, এটা আমার নিজের বক্তব্য নয়। চলুন আমি সংক্ষিপ্ত এই বিষয়ে আলোচনা করে দিই। ইমাম জুয়াইনি যেটা বলেছেন সেটা রয়েছে আল বুরহান লিল জুয়াইনি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 873 নম্বর পৃষ্ঠা, বলছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আরবি জানতেন না। ইমাম আবু হানিফা বলছেন ওয়া আম্মা আবু হানিফা ফামা কানা মিনাল মুজতাহিদিনা আসলান, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আসলেই মুজতাহিদ ছিলেন না, লিআন্নাহু লাম ইয়ারফ আল আরাবিয়্যা, কেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সঠিকভাবে আরবি জানতেন না। আর ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ মৃত্যু হচ্ছে 505 হিজরিতে, তিনিও একই কথা বলছেন ওয়া আম্মা আবু হানিফা লাম ইয়াকুন মুজতাহিদান, ইমাম আবু হানিফা মুজতাহিদ ছিলেন না, কেন তিনিও আরবি ভাষা জানতেন না। আল মানকুল লিল গাজ্জালি পৃষ্ঠা নম্বর 581 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছেন। এবং ইমাম ইবনু খিলকান রাহমাহুল্লাহ একই কথা বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আরবি জানতেন না।
সেটা ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো। এটা আমি সংক্ষিপ্ত দলিল দিলাম, যেটা বলেছিলাম যে সংক্ষিপ্ত দলিল দিব। ইমাম আবু হানিফা আরবি জানতেন না। তো অবশ্যই এটা আমার নিজের বক্তব্য নয়, এটা সালাফ থেকে আমি প্রমাণ করলাম। এটা আমার নাম দিয়ে চালাবেন না যে জাহাঙ্গীর সাহেব বলেছে এবং আবু হানিফা আরবি জানতেন না। এটা আমার নিজের বক্তব্য নয়, আমি সালাফ থেকে দলিল দিলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো আমরা লাইভটা এখানেই বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা লাইভটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই বেরেলবিদের মিথ্যাচার ফাঁস হয়ে যায়। অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো লাইভটা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।